শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু ভালো আছি। আমি সুপ্রিয়া, আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকে শনিবার, আর তোমাদের কাছে আমার অনুরোধ রইল ভিডিওতে স্কিপ না করে দেখার। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর বন্ধুরা, সকালবেলা কিন্তু আমি বাসি ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি, আর উঠোনটা একটু বেলা করেই ঝাড় দিলাম, কারণ উঠোন ছিল ভিজে, কারণ মাঝে মাঝেই কিন্তু বৃষ্টি হচ্ছে, তাই পাতাগুলো সব লেগে লেগে পড়েছিল। তাই একটু ভাবলাম দেরি করেই ঝাড়টা দিই, একটু রোদ্দুর যদি বের হয় পাতাগুলো তাড়াতাড়ি উঠে যাবে। আর তারপর দেখো চলে আসলাম আমি রান্নাঘরে। এখন আমি গ্যাসের চুলোটা ভালো করে মুছে, গ্যাসের টেবিলটাও ভালো করে মুছে পরিষ্কার করে নেব। আর বন্ধুরা, আমি যখন এই যে ভয়েস দিচ্ছি, এখন কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর আমার টিনের চালে কিন্তু ঝমঝমিয়ে শব্দ হয়, তাই তোমরা একটু মানিয়ে নিও। কি করব বলো, এদিকে সারা দিন গাড়ির শব্দ, এমন জায়গায় থাকি যে সারা দিন গাড়ির শব্দ, দিনের বেলায় ঘুমানোও কিন্তু যায় না ঠিক মতো, আর রাত 12টা 11টা 12টা পর্যন্ত কিন্তু গাড়ি চলে, আর একদম রাস্তার সাইডেই আমার বাড়ি। আর এই টেবিলটা এখন আমি পরিষ্কার করে নেব। আর এই যে দেখতে পাচ্ছ, এই যে ছোটো আমার র্যাকটা, এই র্যাকটাও কিন্তু একটু মুছে নিলাম। এই র্যাক আমি এই 2 দিন কিন্তু গ্যাসেই রান্না করছি, তাই দেখো এই ন্যাকড়াটা দিয়ে আমি কিন্তু রান্নার সময় ঢেকে রাখি, তাহলে একটু ময়লাটা কম পড়ে। আর দেখো আমার বাসি কাজগুলো সারতে সারতে শুরু হয়ে গেছে আবার বৃষ্টি। ভেবেছিলাম আজকে চুলোই রান্না করব, কিন্তু আর হলো না। দেখো এই যে আবার ওই যে চুলোর উপর থেকে জল পড়া শুরু করে দিয়েছে, আর আমি দেখো এই পাটিটাও কিন্তু টানিয়ে দিয়েছে। তাই আমি দেরি না করে রাইস কুকারে ভাতটা বসিয়ে দিলাম, আর গ্যাসে তরকারিটা রান্না করে নেব। চলো, তরকারিতে না সরি, আজকে ডাল রান্না করব। আর এখন আমি ডালটা ভালো করে ধুয়ে তারপর সেদ্ধ বসিয়ে দেব। আর সেদ্ধ দেওয়ার সময় লবণ, হলুদ আর কাঁচা কাঁচা পেঁয়াজ কুচি এগুলো দিয়েই আমি কিন্তু ডালটা সেদ্ধ করি, আর একটু তেলও দিয়ে দেবো। আর বন্ধুরা, সংসারের কাজ করতে করতে মাঝে মাঝে এমন মনে হয় যে কেউ যদি একটু রান্না করে খাওয়াতো, কেউ যদি ভাতটা একটু বেড়ে দিত, তাহলে মনে হয় খুব ভালো লাগতো। কিন্তু কি করব বলো, রান্না করে খাওয়ানোর মতো কিন্তু আমার কেউ নেই। বাবার বাড়ি গেলেও সেখানেও রান্না করে খেতে হয়, আর শ্বশুর বাড়ি বসে তো রান্না করে খেতেই হয়। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে, আর এই যে আলু দিয়ে করব তরকারি, তাই আলুটাও কিন্তু আমি ভাতের উপর সেদ্ধ দিয়ে রেখেছিলাম। আর দেখো রান্নাটাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এই যে পাঁচফোড়ন ফোড়নে দিয়ে রান্না করেছি ডাল, মসুর ডাল, আর রান্না করেছি আলুর তরকারি। এই দুটো পদই আজকে রান্না করলাম। আর তারপর দেখো আবার শুরু হয়ে গেছে বৃষ্টি। আর তারপর দেখো আমি ওর রোহিতের বাবাকেও ভাত দিয়ে দিলাম খেতে, ও চলে যাবে বাজারে।
আর তারপর দেখো ওর বাবাকে খেতে দিয়ে তারপর আমি এই যে আমাদের বাড়ির যে দাদাটা কাজ করছে, সে দাদাটা কিন্তু আমাদের ঘেরে কাজ করছে, তাই বৃষ্টির কারণে বাড়ি আসতে পারলো না, তাই ওনার ভাতটাও আমি গুছিয়ে রেখে দিলাম। রোহিতের বাবা মানে বাজারে যাওয়ার পথে ভাতটা দিয়ে তারপর ও বাজারে চলে যাবে। আর ভাতটা গুছিয়ে রেখে সকালে যে বাসনগুলো আমি মেজে রেখেছিলাম, সে বাসনগুলো এখন জায়গা মতো তুলে রাখছি। আর বন্ধুরা, আমি কিন্তু আজকে সকালই মানে ভোরবেলায় স্নান করে নিয়েছিলাম। আর দেখো এখন চলে আসলাম একদম বিকেলবেলা, এখন বাজে 3:45। ওর বাবা বাড়ি আসার পথে বাজার করে নিয়ে আসলো। আর দেখো আনলো এই যে শিং মাছগুলো আমি জল দিয়ে এই ঘরের ভিতরেই রেখে দিয়েছি। আর এখন বাজারগুলো আমি গুছিয়ে নেব। আর বন্ধুরা, বাজার থেকে কি আনলো তা তো তোমরা দেখতেই পেলে। সব বাজার কিন্তু আমার প্রায় গোছানো শেষ। এখন আমি এই মরিচগুলো বোটাগুলো সব ফেলে দিয়ে এই কৌটোয় করে ফ্রিজে রেখে দেবো। আর এই যে কচুরমুখীগুলো দেখতে পাচ্ছ, এইগুলো কিন্তু আমি এখন বিকেলবেলা রান্না করব সেদ্ধ করে, আর শাপলা ভাজি করব। চলো তাহলে মরিচগুলোর বোটা ফেলে দিয়ে আমি ফ্রিজে এগুলো রাখি। আর মরিচগুলো এখন কৌটায় রেখে তারপর এই কচুরমুখীগুলো আমি এই হাঁড়িতেই তুলে নেব। এই হাঁড়িটায় কিন্তু আমি সব কিছু সেদ্ধ করি, যেমন আলু সেদ্ধ করি, তারপর এই যে কচুরমুখী সেদ্ধ করি, কচু সেদ্ধ করি, তারপর জল গরম করি। এই হাঁড়িটায় শুধু আমি এইসব কাজগুলোই কিন্তু করি। আর তারপর চলো শাপলাটাও কিন্তু আমি এখন বেছে নেব। আর বন্ধুরা, যখন আমি শাপলা বাছি তখন কিন্তু বাড়িতে কেউ ছিল না। আমি একা একা বসে গান করছি মনের আনন্দে, আর শাপলাটা বেছে নিচ্ছি। যখন কেউ বাড়িতে না থাকে তখন আমি এটাই করি। আর বন্ধুরা, তোমরা যারা এখনও আমার ভিডিওতে আছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিওটি এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিওটি তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে। আর চলো শাপলাগুলো বেছে রেখে তারপর আমি জামা কাপড়গুলো সব তুলে নেব। জামা কাপড়গুলো ঘরে রেখে এসে তারপর কিন্তু আমি রান্নাটা বসাবো। এখন কিন্তু আর বেশি বেলা নাই, প্রায় 5:30 বেজে গেছে। আর বন্ধুরা, আমরা কিন্তু দুইবারই রান্না করি, সকালে একবার আর বিকালে একবার। শুধু আমি না, আমাদের এখানকার সবাই দুইবার রান্না করে। তারপরে কিন্তু রান্নাটা আমি বসিয়ে দিয়েছিলাম, সেটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। দেখো আমি কি রান্না করলাম, এই যে কচুরমুখী দিয়ে, শিং মাছ দিয়ে মাছের ঝোল, আর শাপলা ভাজি, আর দুধ তো আছেই। আর তারপরে বিকালে যে জামা কাপড়গুলো তুলে রেখেছিলাম, আর তারপর কিন্তু এই 2 দিন যাবৎ আগের দিন জামা কাপড় কেচে রেখেছিলাম, সেগুলো তো তোমরা দেখতেই পেয়েছিলে। সেই জামা কাপড়গুলো কিন্তু সব আমি আজকেই ভাঁজ করে নেব। আর বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করব। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।
ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার পাশে থেকো কিন্তু।